হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটু রেডি হয়ে গিয়েছি, কারণ যাব হচ্ছে আমার ঠাকুর বাড়ি। কারণ আমার ঠাকুরের আজ 138তম শুভ জন্মতিথি উৎসব পালন হচ্ছে আমাদের কালিয়াগঞ্জের মন্দিরে। সেই কারণে একটু রেডি হয়ে গেছি। এখনও না কমপ্লিটলি রেডি হতে পারিনি। রেডি হয়ে তারপর খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ প্রার্থনার টাইম না হয়েই যাচ্ছে। এখন বাজে ওই 4:30 মতন আমি চলে এসেছি মন্দিরে। আসলে আমার আসার কথা ছিল সন্ধ্যের দিকে, কিন্তু আমি প্রার্থনাটা করব এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য আজকের দিনে। সেই কারণে এমন একটা সময় বেছে নিয়েছিলাম যেই সময় আমি ঠাকুরের মহাপ্রসাদও পাবো, আবার প্রার্থনা করার সুযোগও পাবো। সেই কারণে এই সময় আমি চলে এসেছি। যদিও এখন মন্দির বন্ধ আছে, ভোগ হচ্ছে, তবুও ঠাকুরের বাইরে থেকেই ঠাকুরকে একটু বড় মাকে বড়দাকে প্রণাম করে তারপর অন্যদিকে যাবো। আর এখানে তো সবাই মোটামুটি আমার চেনাই আছে, একটু গল্পও করে নিলাম। যাই হোক, বেশি সময় না, কিছু টাইম কথা বলি, কিন্তু এখান থেকেও আমি যাবো এখন প্রসাদ নিতে। আর দেখুন, এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে অনেকক্ষণ থেকেই। সেই ভোরবেলা থেকে কিন্তু ঠাকুর পুজো আরম্ভ হয়েছে, উৎসব আরম্ভ হয়ে গিয়েছে। আর এখন আমিও বসেছি প্রসাদ খেতে। কিছু ভয়েস দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সাইডে যেহেতু গান বাজছিল সম্ভব হলো না। আর প্রসাদ খেয়ে উঠেই না তারপরে প্রার্থনার সময় কিন্তু এগিয়ে গিয়েছে, আর কিছুক্ষণ বাকি, ওই 20-25 মিনিট। তাই ভাবলাম যে বাইরে না ঘুরে না মন্দিরে এই সময় গিয়ে বসি, খুব ভালো লাগে, একটু নামও করে নেব। আর এই যে ঠাকুর খুব একটা ভারী কিছুভাবে সাজায়নি, যাক যেরকম সাজিয়েছে না, খুব সুন্দরই দেখতে লাগছে কিন্তু। আর এখন আমাদের প্রার্থনার টাইম এগিয়ে গেছে। আমরা সব মায়েরা একদিকে বসি, দাদারা একদিকে বসেন, আর এখন আমাদের প্রার্থনা শুরু হয়ে যাবে। প্রার্থনা করে নামার সময় সিঁড়ির ওপর থেকে দেখতে এরম লাগছিল, মনে হচ্ছে পুরো স্বর্গ, আমাদের কাছে এটাই বৃন্দাবন। তারপর এখন সিঁড়ি দিয়ে নেমেও যাচ্ছি, কারণ নিচে এখন কীর্তন হবে। ওই যে পুরো ঠাকুর মন্দিরকে পরিক্রমা করা হবে। আর আজ ঠাকুরের প্রসাদের লাইন দেখুন। ঠাকুরের আজ প্রচুর সন্তানরা এসেছেন, সবাই প্রসাদ নেওয়ার জন্য এক রাশ মনে আশা রাখেন। আমি জানতাম আগে থেকেই যে আজ প্রচণ্ড ভিড় হবে, সেই কারণে আমি না প্রসাদ আগে থেকেই নিয়ে রেখে দিয়েছিলাম। কারণ আমার না বাড়িতেও একটু চলে যেতে হবে, যদিও আমার আসার কথা কিন্তু সন্ধ্যে 7টাতে ছিল। পসিবল হলো না আমার পক্ষে আজকে, সেই কারণে আমি আগেই এসেছি। কিন্তু আমার সবাই যারা চেনা পরিচিত সবাই রাত্রি করেই আসবে। আর আমি এখন বেরিয়েও যাচ্ছি, আর এখন বাড়িও চলে যাচ্ছি। এটা ছিল আমার ঠাকুর বাড়ির একটা গেট, যেটা সাজানো হয়েছিল। চলুন বাড়ি যাই, টাটা।